এখানে গাছ লাগাই তাহলে সেই গাছটাকে পূর্ণ বৃদ্ধি পেতে একটা টাইম লাগবে। বুধবার 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। আর এই দিন কি বলছে বাঁকুড়ার যুব সমাজ? বাঁকুড়ার তীব্র গরম, জলকষ্ট এবং প্রকৃতি নিয়ে তাদের সচেতনতা রয়েছে। নির্বাচনের ফলাফল বেরিয়ে গেছে ইতিমধ্যেই, পরিবর্তন হয়েছে সাংসদ। এই বছর বাঁকুড়ায় তীব্র গরমের ভয়াবহতা থেকে রক্ষা পেতে সরকারের কি করণীয় এবং কি প্রত্যাশা করছে বাঁকুড়ার যুব সমাজ, সেসব উত্তর জানতেই বেছে নেওয়া হলো বাঁকুড়া শহরের ব্যস্ততম এলাকা মাচানতলা। ইতিমধ্যেই তখন সেখানে পৌঁছেছে ব্রেক থ্রু সায়েন্স সোসাইটির সচেতনতামূলক র্যালি। যোগদান করেছেন একাধিক যুবক যুবতী। উঠে এসেছে একাধিক দাবি দাওয়া। খরাপ্রবণ এলাকা বাঁকুড়া, এবং বাঁকুড়াতে শুরু হয়েছে কর্পোরেট কালচার, যার জন্য গাছ কেটে তৈরি হচ্ছে কংক্রিটের জঙ্গল। এছাড়াও বাঁকুড়ার দুই মুখ্য নদী গন্ধেশ্বরী এবং দ্বারকেশ্বর, সেই নদীও সংস্কার করার দাবি ওঠাচ্ছে যুব সমাজ। মূলত বাঁকুড়ার যে মূল সমস্যা, যে খরা সমস্যা, এবং সেইটার দিকে সেরকমভাবে নজর না দিয়ে যেভাবে দিন দিন ফ্ল্যাট বাড়ি তৈরি করা হচ্ছে, বিভিন্ন জলা জায়গাকে ঢাকা দিয়ে ফ্ল্যাট বাড়ি তৈরি করা হচ্ছে। এছাড়া যে দুটো নদী, বাঁকুড়া জেলার দুটো নদী যাচ্ছে, কিন্তু সেই দুটো নদী এমনভাবে দিন দিন মজে যাচ্ছে যে নদী দুটোকে সংস্কার করলে খুব সহজেই বাঁকুড়ার জল সমস্যা মিটে যেতে পারে, খরা সমস্যা মিটে যেতে পারে। সেই সংস্কারের দাবি আমরা তুলছি। এবং এছাড়াও যে ইন্ডাস্ট্রি বর্জরা সাইডে বা এদিকে বনকাটির দিকে যে স্পঞ্জ আয়রন কারখানা থেকে প্রচুর পরিমাণ কার্বন অক্সাইড ছড়াচ্ছে বাতাসে। বাঁকুড়ার ব্রেক থ্রু সায়েন্স সোসাইটির যুব সমাজের দাবি, পরিবেশ রক্ষার জন্য যে আইনগুলি রয়েছে সেগুলি কর্পোরেট শৃঙ্খলার কারণে শিথিল হয়ে যাচ্ছে। এছাড়াও যেখানে সেখানে তৈরি হচ্ছে কলকারখানা, সেই কলকারখানাগুলি থেকে হচ্ছে পরিবেশ দূষণ। এছাড়াও বাঁকুড়া শহরের কিছু দূর অন্তর অন্তর ডাস্টবিন রাখার দাবি জানিয়েছে এই সোসাইটির যুব সমাজ। বাঁকুড়া লোকসভা কেন্দ্রে সদ্য সাংসদ নির্বাচিত হয়েছেন অরূপ চক্রবর্তী। যদিও সরাসরি সরকারের কাছে না গিয়ে মানুষ এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করে বাঁকুড়ায় পরিবেশের উন্নতি আনতে চাইছে ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি। সরকারের কাছ থেকে আমরা এক্সপেক্ট করছি যে পরিবেশের জন্য যে আইনগুলো আছে সেগুলো কর্পোরেট পুঁজিপতিদের স্বার্থে শিথিল করে দেওয়া হচ্ছে। এই কর্পোরেট পুঁজিপতিদের স্বার্থে এই যে আইন, পরিবেশ আইনগুলোকে এইগুলো শিথিল করা চলবে না। আর তাছাড়া বাঁকুড়া শহরে যদি কিছু দূর অন্তর অন্তর ডাস্টবিন দেওয়া হয় তাহলে এই প্লাস্টিক দূষণটাকে আটকানো যাবে। আমরা এই দাবিগুলোই রাখছি। প্রতি বছর রেকর্ড তাপমাত্রা বাড়ছে বাঁকুড়া জেলায়। এই বছর গোটা বিশ্বের সপ্তম উষ্ণতম স্থান ছিল বাঁকুড়া। তাপমাত্রার সঙ্গে বেড়েছে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, অর্থাৎ বায়ুর গুণগত মান। এইসব বড় সমস্যাগুলির অন্যতম সমাধান পরিবেশ সচেতনতা। সে কারণেই বিশ্ব পরিবেশ দিবসে বিশেষ কর্মসূচি পালিত হলো এদিন। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জি রিপোর্ট, লোকাল 18 বাংলা।